আল্লাহর বান্দা পড়লেন বড় পেরেশানিতে। চতুর্দিকে সাগর, শুধু পানি আর পানি দেখা যায়। কোন মানুষ ওনার জন্য খাবার নিয়ে আসতে পারে না, কেউ ওনার জন্য খাবার নিয়ে আসতে পারে না। পান করার উপযোগী পানি উনি খুঁজে পান না। লবণাক্ত পানি আপনি কতদিনই পান করবেন, কতবারই পান করবেন, তৃষ্ণাই তো মিঠে না। মিঠা পানি ছাড়া তো তৃষ্ণা নিবারণ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, তুমি যদি এই জমিনের মধ্যে কোনো একজন পিপাসিত তৃষ্ণার্ত মানুষকে যদি তুমি পানি পান করাতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা মুমিনিন সাকামারান আলা যাবাইন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাকতুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন তৃষ্ণার্ত মানুষকে যদি আপনি পানি পান করাতে পারো, আল্লাহ রাসূল বলছেন, উম্মত তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতের মিষ্টি পানি তোমার জন্য প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাসূল বলছেন, যে বোতল থেকে আল্লাহ আপনাকে পানি পান করাবেন, ওই বোতল হবে ইনটেক বোতল। এই বোতল ইতিপূর্বে কারো জন্য খোলা হয় নাই, সর্বপ্রথম আপনার জন্যই খোলা হবে। আর জোরে কন না, এখন শুধু আপনার জন্যই খোলা হবে, তো বোঝাই তো যাচ্ছে উচ্ছিষ্ট পানি নয়। আচ্ছা, জান্নাতের পানি কি পরিমাণ মিষ্টি হবে? আল্লাহ রাসূল বলছেন, আবিয়াদু মিনাস সালাজ, বরফের চেয়েও আরো সাদা, দুধের চেয়েও আরো সাদা। রাসূল বলছেন, আহলা মিনাল আসাল, মধুর চেয়েও আরো বেশি মিষ্টি। এত মিষ্টি পানির ঝর্ণা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা ইবাদত করতে গেছেন, পুরা অঞ্চলকে ত্যাগ করেছেন, সন্ন্যাসী জীবন যাপন করার জন্য, বৈরাগী জীবন গ্রহণ করার জন্য গেছেন। কোন জায়গায়? দ্বীপ রাজ্যে চলে গেছেন। এই দ্বীপের চতুর্দিকে পানি, আপনার কেউ ওনার পর্যন্ত পৌঁছবে এই সামর্থ্যই নাই। আচ্ছা, একবার পৌঁছলে আবার যে পৌঁছতে পারবে এই সুযোগটাও নাই। আল্লাহর বান্দা সেখানে যাওয়ার পরে পড়ে গেলেন বিপদে। খাবেন কি, পান করবেন কি? লবণাক্ত পানি তো আর পান করা যায় না। আল্লাহ তাআলা বলেন, তুমি তো নেক ধারণা করেই এসেছো। আমার ধারণা, আপনার ধারণা, আল্লাহ সবকিছু পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবকিছু পারেন কিনা? এই আকীদা, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ামুতু আহাদুম মিনকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর ব্যাপারে নেক ধারণা পোষণ না করে মৃত্যুবরণ করো না। মানে আল্লাহর ব্যাপারে নেক ধারণা পোষণ করেই যেন মৃত্যুবরণ করেন। কি নেক ধারণা? আল্লাহ আমাকে জান্নাত দিবেন, এই ধারণা নিয়েই আপনি মৃত্যুবরণ করিয়েন। তবে এই ধারণা আসতে গেলে আপনার আমল যেটা, এই ধারণাই তো আসবে। এত সহজে খুব ভালো ধারণা আসবে না। আচ্ছা আসেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নিজে বলছেন, আমার বান্দা আমার ব্যাপারে যে ধারণা রাখে আমি তার সাথে সেই ব্যবহারটাই করি। আল্লাহর বান্দা ধারণা করে গেছে আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বলেন, চিন্তা করিস না, আমি তোর জন্য একটা ডালিম গাছ আমি আল্লাহ তাআলা উঠায় দিলাম। ওই ডালিম গাছে প্রত্যেকদিন একটা করে ডালিম ধরে আল্লাহর বান্দা প্রতিদিন একটা করে ডালিম খায়। আল্লাহ মিষ্টি পানির একটা ঝর্ণা প্রবাহিত করে দিলেন। ওই মিষ্টি পানির ঝর্ণা থেকে প্রতিদিন এক গ্লাস করে মিষ্টি পানি পান করে। এমন ভাবে প্রতিদিন একটা করে ডালিম খেয়ে আর এক গ্লাস মিষ্টি পানি পান করে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা নিরবচ্ছিন্ন ভাবে, নিরলস ভাবে, একনিষ্ঠতার সাথে কোন ধরনের লোক দেখানো, লোক শোনানোর মনোভাব ছাড়া আল্লাহর ইবাদত করেছেন 500 বছর। কত বছর? 500 বছর। আমাদের হায়াতই কত? আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। নবী জীবনে আমার উম্মতের গড়পড়তা আয়ু হচ্ছে, বয়স হচ্ছে 60 বা 70। এটা গড়পড়তা একটা আয়ু। মানে কেউ তো 80 বছরও বাঁচেন, তবে কেউ তো 50 বছরে মৃত্যুবরণ করেন, কেউ তো 90 বছরও বাঁচেন, তো কেউ তো 40 বছরেও মৃত্যুবরণ করেন। এটা একটা এভারেজ, মানে একটা গড়পড়তা আয়ুর হিসাব দিলেন যে আমার উম্মতের এতটুকুই বয়স। কিন্তু উনি একনিষ্ঠতার সাথে নিরবচ্ছিন্ন ভাবে আল্লাহর ইবাদত করেছেন কত বছর? 500 বছর। 500 বছর যদি কেউ আল্লাহর ইবাদত করে, আমরা মনে করেন মোটামুটি 10-12 বছর ইবাদত করার পরেই একটা কনফিডেন্স আমাদের জন্ম নেয়, আমরা জান্নাতেই তো যাবো। আরে কথা কয় না, ঠিক না বে ঠিক? আমাদের একটা কনফিডেন্স এসে যায় যে আমরা তো জান্নাতেই যাব, জান্নাতেই প্রবেশ করব। আর উনি এমন ভাবে আল্লাহর ইবাদত করেছেন কত বছর? 500 বছর। তো ওনার কনফিডেন্স তো আর একটু বেড়ে যাওয়ার কথা। আল্লাহর বান্দা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা যখন মারা গেলেন,
আল্লাহ পরমার্থিকারে আলমের উপর সন্তুষ্ট হয়, নিরবচ্ছিন্নভাবে নিরলসভাবে নিষ্ঠতার সাথে ইবাদত করেছেন। 1 বছর নয়, 2 বছর নয়, 1500 বছর আল্লাহর ইবাদত করেছেন। দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, ওই জায়গাতে তো কোনো মানুষই বসবাস করে না। দুনিয়ার কোনো মানুষকেও শোনানোর জন্য নয়। ফেসবুক তো ছিল না যে ফেসবুকের মধ্যে কেউ না জানলে দিয়ে দিবেন আমি এমন স্থানে আছি, এখানে ইবাদত করছি আল্লাহ তাআলার, এটা দেওয়ার তো কোনো সুযোগ নেই, কাউকে জানানোরও কোনো সুযোগ নাই। এমন ভাবে আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে ওনাকে ডাক দিয়ে বললেন, বান্দা তুমি আমার এমন ইবাদত করে আমার সামনে হাজির হয়েছো, যাও যাও আমি আল্লাহর দয়া গুণে জান্নাতের মেহমান হয়ে যাও। আল্লাহর বান্দার মনে আসে, এত বছর ইবাদত করেছি, 1 বছর নয়, 2 বছর নয়, 1500 বছর আল্লাহর ইবাদত করলাম নিরলস ভাবে। লোক দেখানোর কোনো মনোভাব ছিল না, লোক শোনানোর কোনো মনোভাব আমার ছিল না। নিরবচ্ছিন্ন ভাবে আল্লাহ পাকের ইবাদত করেছি 500 বছর। 500 বছর ইবাদতের পরেও বুঝি আল্লাহর দয়া জান্নাতে যেতে হবে। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ আপনার দয়া গুণে নয়, আপনার অনুগ্রহে নয়, আপনার দয়া গুণে নয়, আমার ইবাদতের বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন। আল্লাহর বান্দা মনে মনে ভেবেছেন, পুরা 500 বছর আমি ইবাদত করেছি, 500 বছর ইবাদত করার পরে এবার ইবাদতের জোরে জান্নাতে যাওয়ার একটা ক্যাপাসিটি আমার তৈরি হয়ে গেছে। এই জন্য আল্লাহর বান্দা বলেন, আল্লাহ বলবি ইবাদতি, আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ভাল্লা ভুল করিস না, ভুল করিস না, বলবি ফাদুলি, আমার দয়া গুণে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দা আবার বলে, বলবি ইবাদতি, আল্লাহ আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেন। আল্লাহ আবার বলেন, ভুল করিস না, বলবি ফাদুলি, আমার দয়া গুণে তুমি জান্নাতি হয়ে যাও। আল্লাহর বান্দা আবার বলে, মালিক বলবি ইবাদতি, আমার ইবাদতের বিনিময়ে আপনি জান্নাত দেন। আল্লাহ পরমর্দিগারে আলম বলেন, ঠিক আছে রে বান্দা, 3 বারই তো তুমি বলেছো তোমার ইবাদতে তুমি জান্নাতে যাবে, তবে আসো আমি আল্লাহর সাথে তোমার একটা বোঝাপড়া আছে, একটা হিসাব নিকাশ তোমার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের কিছু বান্দা বান্দি বিভিন্ন দলভুক্ত হয়ে যাবেন। এর মধ্যে একদল মানুষ এমন আছেন যে মানুষগুলো নেকির কাজে সদা সর্বদা অগ্রগামী থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ওই মানুষগুলো মারা যাবে, কোনো হিসাব হবে না, কোনো নিকাশ হবে না, কিতাব হবে না, হিসাববিহীন এরা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন, বান্দা আমার, আমি তো তোমার কোনো হিসাব নিতে চাই নাই, আমি শুধু বলেছি আমার দয়া গুণে জান্নাতি হয়ে যাও। কিন্তু তুমি বলছো তোমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেব, এই জন্য আমি আল্লাহরও কিছু বোঝাপড়া তোমার সঙ্গে আছে। কি বোঝাপড়া করবেন আল্লাহ করেন। আল্লাহর বান্দা বলে, আল্লাহ আপনি আমার কাছ থেকে কি নিতে চান? আল্লাহ বলেন, বান্দা আমি তোমার কাছ থেকে বেশি কিছু নিতে চাই না। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, ওইটার বিনিময়ে তোমার থেকে আমি নিব না। আমি আল্লাহ তোমাকে ছোট সময়ে তোমাকে জ্ঞান দিয়েছি, ওই জ্ঞানের বিনিময়ে আমি তোমার কাছ থেকে কিছু নিব না। এরে বান্দা আমার, তুমি যখন ছোট ছিলে কিছুই করতে পারতে না, আমি আল্লাহ পাক তখন তোমাকে জ্ঞান দিয়েছিলাম। তোমার যখন পেটে খিদা লাগতো, তোমাকে কান্না করার মতো শক্তি, সামর্থ্য আর জ্ঞান আমি আল্লাহ দিয়েছিলাম, তখন তুমি কান্না করতে পেরেছ। আমি আল্লাহ তোমার মায়ের বুকে তোমার জন্য দুধ দিয়েছিলাম। এরে বান্দা আমার, আমি আল্লাহ সেই বিনিময় নিতে চাচ্ছি না। তুমি তো লক্ষ্য করে দেখেছো, যখন শীতকাল থাকতো ওই সময় তোমার মায়ের বুকের দুধ তোমার জন্য আমি আল্লাহ গরম করে দিতাম। যখন গরমের সময় থাকতো তোমার মায়ের বুকের দুধ আমি আল্লাহ তোমার জন্য ঠান্ডা করে দিতাম। আল্লাহ তাআলার নিয়ামতের উপর কুরবান হয়ে যাও, ফেদা হয়ে যাও, উৎসর্গ হয়ে যাও। শীতের দিন আপনি যত বেশি টিউবওয়েলে চাপ দিবেন নিচের থেকে গরম পানি উঠে, আর গরমের দিনে যত বেশি চাপ দিবেন ঠান্ডা পানি বের হয়ে। জোরে বলেন ঠিক কিনা? সবকিছু কার হাতে বলেন?
আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এত কিছু তোমাকে দিলাম আমি আল্লাহ তোমার সেই নিয়ামতের বিনিময় নেব না আমি আল্লাহ পাক তোমাকে আস্তে আস্তে বড় করলাম আমি আল্লাহ সেই নিয়ামতের বিনিময় আমি তোমার কাছ থেকে নিব না তোমাকে হায়াত নামক নিয়ামত দিলাম ওইটার বিনিময়ে আমি তোমার কাছ থেকে নিব না তোমাকে যৌবনকালের নিয়ামত দিলাম ওই যৌবনকালের নিয়ামতের বিনিময়ে তোমার কাছ থেকে আমি নিব না আমি আল্লাহ শুধু শুধু 500 বছর যে তুমি ইবাদত করেছ নিরলস ভাবে ইবাদত করেছ নিরবচ্ছিন্ন ভাবে ইবাদত করেছ খাবারের কোনো টেনশন নাই পানির কোনো টেনশন নাই পানীয়র কোনো টেনশন নাই তোমার জন্য আমি সব কিছুর ব্যবস্থা করে দিয়েছি রে বান্দা আমি আল্লাহ তাআলা ওই 500 বছরের সবগুলো বছরের বিনিময়ে তোমার কাছ থেকে নিব না আমি আল্লাহ তাআলা প্রতিদিন তোমার জন্য একটা করে ডালিম বরাদ্দ করেছি আমি আল্লাহ তোমার জন্য মিষ্টি পানির জন্য প্রবাহিত করেছি প্রতিদিন তুমি একটা গ্লাস করে মিষ্টি পানি পান করেছো রে বান্দা আমার আমি আল্লাহ তাআলা 499 বছরের 364 দিনের হিসাব তোমার কাছ থেকে নিব না শুধু একটা দিনের একটা ডালিম আর এক গ্লাস মিষ্টি পানির বিনিময় আমি আল্লাহ তোমার কাছ থেকে নিতে চাই সুবহানাল্লাহ কয় দিনের কয়টা ডালিম আর কয় গ্লাস মিষ্টি পানি এক গ্লাস মিষ্টি পানির বিনিময়ে বস তুমি দিয়ে যাও এরপরে তোমার ইবাদতের জোরেই তুমি জান্নাতে প্রবেশ করবে আল্লাহর বান্দা বলে আল্লাহ তবে বলেন না একটা ডালিম আর এক গ্লাস মিষ্টি পানির কি পরিমাণ মূল্য আমাকে পরিশোধ করতে হবে কিয়ামতের কঠিন ময়দান টাকার মাধ্যমে কোনো বিনিময় নেওয়া হয় না কোনো বিনিময় দেওয়া হয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদরুনা মানিল মুফলিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা আমার জানো কি কোন মানুষটা সবচেয়ে গরীব সবচেয়ে বড় মিসকিন সবচেয়ে বড় ফকির সবচেয়ে বড় দরিদ্র মানুষটাকে জানো নি নবীজির সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ যেই মানুষটার কাছে কোনো ধরনের অর্থবিত্ত নাই মাল্লা দিরগামানহু ওয়ালা দিনারাম যার টাকাও নেই পয়সা নাই ওই ব্যক্তি তো হচ্ছে সবচেয়ে দরিদ্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না তোমরা জবাব দিতে পারো না উত্তর তোমাদের শুদ্ধ হয় নাই যেই ব্যক্তির কাছে টাকাও নাই পয়সাও নাই ওই ব্যক্তি আসল দরিদ্র নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসল প্রকৃত পক্ষে দরিদ্র মানুষকে জানুনি যে ব্যক্তি অনেক বেশি আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হলো কিন্তু আল্লাহর সামনে যে গেছে অনেক আমল নিয়ে হাজির হয়েছে কিন্তু পৃথিবীর মধ্যে ঘটনাগুলো ঘটায় গেছে লাতামাহাদা ওয়া শাতামাহাদা এই পৃথিবীর মধ্যে কোন মানুষকে সে তাপ্পড় দিয়েছে কোন মানুষকে লাথি মেরেছে কোন মানুষের কপালের মধ্যে বন্দুক ঠুকে দিয়েছে কোন মানুষকে কষ্ট দিয়েছে কোন মানুষকে জবান দ্বারা এত কষ্ট দিয়েছে কোন মানুষকে জবানের মাধ্যমে তার অন্তর তার কলিজা কত বিক্ষত করে ফেলেছে আল্লাহর বান্দা কত গুনাহ করে এসেছে ওই বান্দা যখন সামনে যাবে ওই নির্যাতিত নিপীড়িত মানুষগুলোর সামনে আসবেন আর বলবেন আল্লাহ এই যে মানুষটা এত কষ্ট দিল আজকে কি প্রতিশোধ নিব না আল্লাহ বলেন যাও যাও প্রতিশোধ নেওয়ার জন্য পারমিশন দাও হলো ইচ্ছা মতো তোমরা প্রতিশোধ নিতে পারো আল্লাহর বান্দাগণ বলবেন আল্লাহ ওর কাছ থেকে প্রতিশোধ নিতে চাই আল্লাহ বলবেন প্রতিশোধ কি হবে ধরন কেমন হবে জানুনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটাকে বলা হবে যাকে তুমি গালি দিয়েছো যাকে তুমি তাপ্পড় দিয়েছো লাথি দিয়েছো কষ্ট দিয়েছো নির্যাতন করেছো ওই লোকটাকে তুমি আমল দিতে থাকো এই পরিমাণ আমল আল্লাহর বান্দা আমল দিতে থাকবে আল্লাহু আকবার আমল দিতে দিতে এখন আর তার কোনো আমলই নাই আমল শেষ হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিন্তু এরপরেও ওই নির্যাতিত মানুষের সংখ্যা কমবে না আরো মানুষ আসতে থাকবে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমল তো নাই দেওয়ার মতো তবে একটা কাজ করো তোমাদের গুনাহগুলোর বোঝা তার মাথার উপর তোমরা উঠায়া দাও তোমাদের গুনাহ সে বহন করবে আল্লাহর নবী বলেন এসেছিল বড় হাতে এসেছিল
গুনাহকে এসেছিল নেকির বোঝা নিয়ে, কিন্তু অন্যদেরকে দিতে দিতে নেকির বোঝাটা শূন্য হয়ে গেল। এবার অন্য মানুষের গুনাহ বহন করতে করতে গুনাহের বোঝাটা এবার তার ভরে গেল। আল্লাহ রাসূল বলেন ওই লোকের চাইতে দরিদ্র মানুষ তো দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে বিনিময়ে দিতে পারবা তো? আল্লাহর বান্দা বলে আল্লাহ বিনিময়ে কত আগে জানতে চায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল ডালিমকে বলেন রে ডালিম তোমার বিনিময়ে কত? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বলার সক্ষমতা দিবেন তার বলার ক্ষমতা আছে। হাত্তা ইদা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ পরবর্তীকারে আলম বলেন কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা বলেন আগো নবীজি উম্মতদেরকে জানায়া দিও ওই দিন মানুষের চোখ সাক্ষী দিবে, ওই দিন মানুষের কান সাক্ষী দিবে, ওই দিন মানুষের শরীরের চামড়াও পর্যন্ত আল্লাহর সামনে সাক্ষী দিবে। যেই চামড়াকে সতেজ করার জন্য এত দামি দামি তেল আপনি আপনার শরীরে লাগিয়েছেন, লোশন পর্যন্ত ফেস ওয়াশ পর্যন্ত শরীরে মেখেছেন সতেজ রাখার জন্য, ওই চামড়াও আপনার বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষগুলো চামড়াকে সম্বোধন করে বলবে লিমা শাহিদতুম আলাইনা, এর চামড়া এর ত্বক তোমরা আমাদের বিরুদ্ধে কেন গেলাম? আমরা না তোমাদেরকে সতেজ রাখার জন্য কত চেষ্টা করলাম, তোমাদের পিছনে কত ব্যয় করলাম, কিন্তু তোমরা তো আজকে আমার বিরুদ্ধেই চলে গেলাম। আমরা জবাব দিবে কেন সাক্ষী দিলাম তা জিজ্ঞাসা করো না, সাক্ষী দিতে পারলাম কেমনে, জবানের শক্তি কে দিল তা জিজ্ঞাসা করো। তোমাদেরকে যে আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছেন সেই আল্লাহ আমাকেও কথা বলার যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ডালিম বলবে ঠিক আছে বিনিময় দিবে তো, হ্যাঁ আমার ডালিমের একদিনের এক ডালিমের বিনিময় হইল 300 বছরের ইবাদত। বড় আস্তে কইছেন যে পরিশোধ করতে পারবেন মনে হয়। কত বছরের? 300 বছরের। আল্লাহ জিজ্ঞাসা করলেন পানি তোমার বিনিময় কত? পানি বলে আমারও 300। কত হইছে? এর ইবাদত কত? আর লাগে কত? আর 100 লাগে। এটা কি আর ভর্তুকি দিতে পারবে মনে করেন? আল্লাহ বলেন এইবার যাও দেখি জান্নাতে তোমার ইবাদতের বিনিময়। আল্লাহর বান্দা বলে আল্লাহ এইবার বুঝে নিতে পেরেছি সত্যি আপনার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন মানুষ তার আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারে না। তবে মানুষ এমন এক জাতের নাম আল্লাহ পাক মানুষের জেহনের মধ্যে ব্রেনের মধ্যে যত ঘটনা ঘটে ওই ঘটনার একটা প্রভাব আল্লাহ মানুষের ব্রেনের মধ্যে জিয়া রাখেন। সুবহানাল্লাহ। এটা একটা তথ্য বলছি, আমি কেমনে বুঝাবো আমি জানি না, তবে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা মনে করেন আল্লাহর কোনো বান্দা যদি কোনোদিন অ্যাক্সিডেন্ট করেন, একটা কথার কথা, তাহলে ওই অ্যাক্সিডেন্টের কথা ওনার মরণ পর্যন্ত স্মরণ থাকে কিনা? থাকে। উনি একটা অ্যাক্সিডেন্ট করেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, এটা মনে থাকে। ঠিক এইভাবে অন্যান্য জন্তু জীবজন্তু যেগুলো আছে এরা যদি কোনো অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা ঘটায় এদের কিন্তু এটা স্মরণই থাকে না। মনে করেন একটা মহিষ অথবা একটা হাতি যদি কাউকে আঘাত করে তাহলে ওই হাতির কি স্মরণ থাকে? আমি গত কয়েকদিন আগে এই রাস্তাতে কোনো একটা মানুষকে মেরে ফেলেছিলাম বা কষ্ট দিয়েছিলাম, হাতির কি স্মরণ থাকবে? হাতির স্মরণ থাকবে না। তো মানুষ এবং চতুষ্পদ জন্তুর আমলের মধ্যে এটা একটা পার্থক্য আছে। মানুষ যখন কোনো আমল করে তার ব্রেইনের মধ্যে এটার একটা প্রভাব রয়ে যায়, এটার একটা আসর থেকে যায়, এটার একটা ক্রিয়া থেকে যায়। আল্লাহু আকবার। তো এই কথাই বলছেন মানুষ তার আমলেও জান্নাতে যাবে। কি অর্থ? এর অর্থ হলো তার আমলের একটা প্রভাব আছে। যেমন ভাবে মানুষ কোনো আমল করলে তার আমলের প্রভাব তার ব্রেইনের মধ্যে থাকে, তবে তার আমলের মাধ্যমে সে জান্নাতে যেতে পারবে। কিন্তু মূলত জান্নাতে যাবেন আল্লাহর দয়া গুণে, বাকি আমলের একটা প্রভাব এখানে থাকবে। তবেই তো রাসূল বলছেন কোন মানুষের অন্তরে যদি যাররা পরিমাণ ঈমান হয়, আল্লাহর রাসূল বলছেন সেও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাররা পরিমাণ যদি ঈমান হয়, এর মানে ঈমানের মধ্যে যদি তার কিছু এদিক সেদিক হয়,
কমতি ঘাটতি হয় অথবা বেড়ে যায়, তবে আল্লাহ তা আমলের মাধ্যমে তার ঈমানের নূর বাড়ে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। তো দেখা গেল আল্লাহর ইবাদত এমন একটা আমলের নাম। আল্লাহর এক বান্দা বলছেন আল্লাহর ইবাদত কি পরিমাণ ইজ্জতের, কি পরিমাণ সম্মানের। ফুদাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ওয়া মিম্মা যাদানি উজবান ওয়াতিহা ওয়া কিতু বিআখমাসাইয়া আতাউস সুরাইয়া দুখুলি তাহতা কাউলিকা ইয়া ইবাদি ওয়া আন সাইয়ারতা আহমাদ লি নবিয়্যা। আল্লাহর বান্দা ফুজাইল ইবনে আয়াজ বলেন, দুইটা গুণে গুণান্বিত হওয়ার কারণে আমি এই পরিমাণ আনন্দিত হয়েছি। আমার পা দুটো যদি সুরাইয়া সিতারার উপরেও চলে যেত, মানে আমি উপরে উঠতে উঠতে তারকারাজির উপরেও যদি চলে যেতাম, নক্ষত্ররাজির উপরেও যদি আমি চলে যেতাম, আমি যদি সিতারাগুলোর উপরেও চলে যেতাম, তবে আমি এত আনন্দিত হতাম না। ওই দুইটা গুণে গুণান্বিত হওয়ার কারণে যেই পরিমাণ আনন্দিত হয়েছে, এই দুইটা গুণ পাঁচজনের সকল মুসলমান ভাই বোনদের মধ্যে পাওয়া যায়। আল্লাহর বান্দা বলেন, দুখুলি তাহতা কাউলিকা ইয়া ইবাদি, আয় আল্লাহ তাআলা আপনি যখন কোরআনে মাজিদের মধ্যে ইয়া ইবাদি বলে ডাক দেন, আপনি যখন বলেন হে আমার বান্দা বান্দিরা, ওগো পরবর্তীকারে আলম, ওই সময় আমিও যে আপনার বান্দা বান্দিদের দলভুক্ত হতে পারে, এই গুণটা আমাকে এত অনুপ্রাণিত করেছে, এই গুণটা আমার জন্য এত গর্বের বিষয়। আপনার বান্দা হতে পারা, আপনার বান্দা হয়ে যাওয়ার পরে আমি যদি সুরাইয়া সিতারার উপরে উঠে যেতাম, তবে আমি এত আনন্দিত হতাম না আপনার বান্দা বান্দি হতে পেরে যেই পরিমাণ আনন্দিত হয়েছে। দুই নম্বর গুণ হলো ওয়া আন সাইয়ারতা আহমাদ লি নবিয়্যা। দুই নম্বর গুণ হলো আল্লাহ আপনি আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন, এই জন্য এত আনন্দিত হয়েছে। সুরাইয়া তারকার উপরেও যদি চলে যেতাম, এত আনন্দিত হতাম না। মুহাম্মদুর রাসূলের উম্মত হতে পেরে যত আনন্দিত হয়েছে, জোরে বলা যাবে নি একবার আল্লাহু আকবার, আরো জোরে। মানে রাসূলের উম্মত হতে পারা এত সৌভাগ্যের একটা ব্যাপার যে সুরাইয়া তারকার উপরে উঠে গেলেও উনি এত আনন্দিত হতেন না। মুহাম্মদুর রাসূলের উম্মত হতে পেরে যত আনন্দিত হয়েছেন। তো আল্লাহর বান্দা হতে পারা এমন একটা গুণ, যেই গুণে গুণান্বিত হতে পারলে, বান্দা হতে পারলে আল্লাহর বান্দাকে আনন্দিত হওয়ার কথা, সে আনন্দিত হবে, সে খুশি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আল্লাহর বান্দা হয়ে যেতে পারো, তবে তোমার জন্য কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওটা নবীজির কথা নয়, নবীজির বক্তব্যই নয়, ওই বক্তব্যটা স্বয়ং আল্লাহ তাআলার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম নিজে রাসূলকে জানায়া দিলেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিও, আমি আমার বান্দাদেরকে বলছি, বান্দা বান্দিরা রে, তাফারনাক লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি একটু সময় বের করে নিও, আমার ইবাদতের জন্য তুমি একটু সময় বের করে নিও ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ বলছেন আমার ইবাদতের জন্য তুমি একটু সময় বের করে নিও। আল্লাহ বলেন তাফাররাক লি ইবাদাতি, আমরা তো সময় হইলে ইবাদত করি। আল্লাহ বলছেন না না, সময় তুমি বের করে নিবা, একটু সময় তুমি বের করবা আমার ইবাদতের জন্য। নামাজে যাবার সময় হয় না, নামাজে যাওয়ার জন্য একটু সময় বের করে নিও। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য একটু সময় বের করে নিও। রমজান মাসের রোজা রাখার জন্য একটু সময় করে নিও। নফল নামাজ পড়ার জন্য একটু সময় করে নিও। নামাজের পরে তুমি যখন মসজিদে বসবে, ফরজ নামাজের পরে তাসবিহ পড়ার জন্য একটু সময় করে নিও। 33 বার সুবহানাল্লাহ পড়ার জন্য একটু সময় করে নিও। 33 বার আল্লাহু আকবার পড়ার জন্য সময় করে নিও। 33 বার আলহামদুলিল্লাহ পড়ার জন্য সময় করে নিও। আল্লাহ রাসূল বলেন 100 পুরো করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওইটা পড়ার জন্য তুমি একটু সময় বের করে নিও। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলছেন, কোন মানুষ যদি, কোন বান্দা বান্দি যদি, কোন পুরুষ মহিলা যদি, কোন যুবক যুবতী যদি আল্লাহ তাআলার ইবাদতের জন্য সময় বের করে নিতে পারেন, আল্লাহ বলেন আমি আমার ওই বান্দা বান্দিকে 2টা পুরস্কার দিব। কয়টা?
কয়টা 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 কয়টা? আল্লাহর ইবাদত যদি করতে পারেন, আল্লাহর ইবাদতের জন্য যদি সময় বের করতে পারেন, তো আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? দুইটা। এক নম্বর পুরস্কার আল্লাহ দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি আল্লাহ তাকে ধনী বানায়া দিব। জোরে বলেন, আমি আল্লাহ তাকে সচ্ছল বানিয়ে দেব, আমি আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিব। আল্লাহ রাসূল বলছেন কোন ধরনের ধনী? এটা অন্তরের দিক থেকে ধনী। দেখেন, যেই মানুষের অন্তর ধনী নয়, তাকে যত সম্পদই আল্লাহ দেন না কেন, দেখবেন তার মন অমুখাপেক্ষী হতে পারে না, সম্পদের মুখাপেক্ষী থাকেই সদা সর্বদা সে সম্পদের পিছনেই দৌড়ায়। এটাকে ধনাঢ্যতা বলে না, ওইটাকে দারিদ্রতাই বলে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি সময় দাও, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি তোমাকে ধনী বানিয়ে দিব। দ্বিতীয় পুরস্কার আল্লাহ ঘোষণা করছেন, ওয়া আসুদ্দা ফাকরাক, আমি আল্লাহ তোমার দারিদ্রতা মোচন করে দিব। কার ওয়াদা? বলেন কার ওয়াদা? আল্লাহ তাআলা ওয়াদার ভঙ্গ করে ব্যত্যয় ঘটে কোনদিন? প্রতিশ্রুতি ভঙ্গ করেন? আল্লাহ তো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তো আল্লাহ বলছেন তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো, আমি আল্লাহ তোমার অন্তরকে ধনী বানিয়ে ফেলবো। ওয়া আসুদ্দা ফাকরাক, আমি আল্লাহ তোমার দারিদ্রতা দূর করে দিব। আলহামদুলিল্লাহ বলেন। এখন দারিদ্রতা যদি দূর হয়ে যায়, একটা কথার কথা মনে করেন, তাহলে আর দুনিয়াতে টেনশন কিসের থাকবে? টেনশনই তো থাকবে না, দারিদ্রতা দূর হয়ে যাবে। আর আল্লাহর প্রতিশ্রুতি তো কখনোই একটু এদিক সেদিক হতে পারে না। তবে আল্লাহর প্রতিশ্রুতিকে সামনে রেখে, আল্লাহর প্রতিশ্রুতিকে স্মরণ রেখে আমরা কি পারবো না আল্লাহর ইবাদতে একটু সময় দিতে? কারা পারবেন হাত তোলেন না দেখি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আচ্ছা, আল্লাহর ইবাদত করতে হলে এমনিতেই ইবাদত করা যাবে না, শিখতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবুন আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, কোনো কিছু বলার আগে, কোনো আমলের আগে শিখতে হয়, জ্ঞান অর্জন করতে হয়। তো জ্ঞান অর্জন সহি তরিকায়, সহি পদ্ধতিতে, নবীজির তরিকা মতো আমল শিখতে হবে কিনা বলেন? আমল শিখতে হবে। নামাজ কিভাবে পড়বেন সেটা আমাকে শিখতে হবে। এক সাহাবী মসজিদে ঢুকেছেন, নামাজ পড়েছেন, খুব সুন্দর করে নামাজ পড়তে পারেন নাই। আমরা অনেকে সুন্দর করে পড়তে পারি না। কি করলেন উনি? রুকুতে গেলেন, আর রুকুতে গিয়ে শুধু রুকু থেকে মাথাটা একটু উঠাই আবার সিজদাতে চলে গেলেন। বলেন নামাজ হইছে? কেন? রুকু থেকে সোজা হয়ে কি হইতে হয়? দাঁড়াতে হয়। উনি সোজা হয়ে দাঁড়ান নাই। আল্লাহ রাসূল নামাজের শেষে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ে আসো, তোমার নামাজ হয় নাই। উনি আবার এইভাবেই পড়লেন। নবীজি আবার বললেন, নামাজ পড়ে আসো, তোমার নামাজ হয় নাই। উনি আবার এইভাবেই পড়লেন। নবীজি বলেন, নামাজ পড়ে আসো, তোমার নামাজ হয় নাই। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে উত্তম পদ্ধতিতে আমি নামাজ পড়তে জানিই না, আপনি আমাকে শিখায় দেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ তো শিখতে হবে, আরো বিভিন্ন আমল শিখতে হবে। আমরা জানি না, জানা না থাকার কারণে অনেক আমল আমাদের জন্য কঠিন হয়ে যায়। আচ্ছা, তায়াম্মুম করলেও যে নামাজ পড়া যায়, এটা অনেকে জানেন না, বিদায় দেখবেন নামাজ পড়েন না। কেন পড়েন না? আচ্ছা, আমি অসুস্থ। এখন উনি তো অসুস্থ, পানি ব্যবহার করতে পারবেন না, এখন তায়াম্মুম করে উনি নামাজ পড়লে যে নামাজ হবে ওটা জানেন না, নামাজও পড়েন না। আছে না নাই? না জানার কারণে অনেক আমল কঠিন হয়ে যায়। তো জানতেও তো হবে। জানার জন্য জানার মতো স্থান থাকার দরকার আছে না নাই? বলেন, জানার মতো স্থান থাকার দরকার আছে না নাই? যেমন আপনাদের এই প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম, এই প্রতিষ্ঠান পানছড়ি, এই মাদ্রাসা, এতিমখানা, হিফজখানা, এই প্রতিষ্ঠান জানার একটা মাধ্যম। আমি শুনেছি আপনাদের এখানে যে প্রদর্শনী হয়েছে, ছোট্ট ছোট্ট কচি কাছারা, 2 রাকাত নামাজে 60টি মাসআলা, এই মাসআলাগুলো আপনাদের সামনে সুন্দর করে বলছে। আল্লাহর রাসূল বলছেন, ও আবু যর, লা আন তাকদু ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি আমিলা বিহি আও লাম ইয়ামাল। আল্লাহর রাসূল আবু যর গিফারিকে সম্বোধন করে বলছেন, কোন মানুষ যদি একটা মাসআলা মাসাইল শিখার জন্য ঘর থেকে বের হয়, আমল করুক বা নাই করুক, আল্লাহর রাসূল বলছেন 1000 রাকাত নফল নামাজের সত্তর আমলনামায় দান করা হবে। আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি একটা আয়াত শিখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার আমলনামায় 100 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করেন। তো এমন প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত থাকার দরকার আছে না নাই? বলেন, কিয়ামত পর্যন্ত জারি থাকবে না ইনশাআল্লাহ? বলেন।
কিয়ামত পর্যন্ত জারি থাকার দরকার। তবে এটার জন্য তো আপনাদের সকলের সহযোগিতা দরকার। সহযোগিতা 3 ধরনের হয়। 1 নম্বর সহযোগিতা হইল মুহতামিম সাহেব যিনি আছেন, পরিচালক যিনি আছেন, ওনাকে সুপরামর্শ দেওয়া। দ্বিতীয় সহযোগিতা হলো দোয়া করা, মন খুলে প্রাণ খুলে দোয়া করা। আপনি যখন আপনার জন্য দোয়া করেন, যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, ওই সময় ওই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর 3 নম্বর হলো সময়ের সুযোগে আপনার সচ্ছলতায় অসচ্ছলতায়, আপনার সুখে দুঃখে কিছু টাকা পয়সা এই প্রতিষ্ঠানের জন্য আপনি সদকা করবেন, আপনি এই প্রতিষ্ঠানকে দান করবেন। এই 3 পদ্ধতিতে এই প্রতিষ্ঠানকে আমরা সহযোগিতা করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। তো আজকে আমি দেখতে চাই দোয়াও তো আমরা করব, পরামর্শ মুহতামিম সাহেবকে আমরা দিব। আর আজকের এই সুন্দর মজলিসে, এই সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে আমি দেখতে চাই এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছেন, যে ব্যক্তিবর্গরা এই প্রতিষ্ঠানকে মহব্বত করেন, এই প্রতিষ্ঠানকে